হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাধীন 250 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। অনেক সময় আমাদের দেখা যায় কি কম্পিউটারে কিবোর্ডে অনেক বাটন কাজ করে না। অনেক সময় দেখা যায় কি কিবোর্ডে প্রবলেম হয়ে থাকে, কিবোর্ডে সবগুলো বাটন কাজ করে না। অনেক সময় কিবোর্ড থাকে না। তো কম্পিউটারে কিন্তু জাস্ট মাউসে কিবোর্ড ইউজ করা যায় এবং আপনাদের ডিসপ্লেতেও কিন্তু কিবোর্ড পাওয়া যায়। তো ডিসপ্লে কিবোর্ড থেকে এখানে সেটিং থেকে কিন্তু কিবোর্ড নেওয়া যায়। তো এই প্রসেসটি আমি পরবর্তীতে দেখাবো। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে, যেমন এইদিকে যেকোনো জায়গায় কিন্তু কিবোর্ড আছে, যেটা সাধারণত নরমাল মানুষ জানে না। সেইটা নিয়ে কিন্তু জাস্ট আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আজকে আমি আপনাদের দেখাবো মূলত কিভাবে আপনারা কম্পিউটারে কিবোর্ড নিয়ে আসতে পারেন। ডিসপ্লে থেকে একটা আলাদা কিবোর্ড নিয়ে আসতে পারেন এবং মাউস দিয়ে। তখন কিন্তু যখন আপনি কিবোর্ডটি নিয়ে আসবেন, তখন কিন্তু আর এমনি এক্সট্রা কিবোর্ডের কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট আপনার মাউস দিয়ে মাউসের কাজও করতে পারেন এবং কিবোর্ডের কাজও করতে পারেন। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আপনাদের কম্পিউটার কিবোর্ড থেকে টাইপ করতে হবে Ctrl+Windows+0, Ctrl+Windows+0 দেখে যখনই টাইপ করবেন, তখন কিন্তু জাস্ট এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো যখন এখান থেকে চলে আসবে, তখন কিন্তু এখান থেকে আপনি জাস্ট সার্চ করতে পারবেন। যেমন এখানে সার্চ অপশনে গিয়ে যদি আপনার টাইপ করেন, দেখছেন এখানে কিন্তু সার্চ হচ্ছে। তো এভাবে কিন্তু জাস্ট আপনারা কম্পিউটার কিবোর্ড নিয়ে আসতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, Ctrl+Windows+0 ক্লিক করলে জাস্ট একটা নর্মালি কিবোর্ড চলে আসবে। কিবোর্ডটি জাস্ট আপনারা এখান থেকে রেখে দিতে পারবেন। যখন দরকার হবে জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট কিবোর্ডটা আবার নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু কিবোর্ডে প্রত্যেকটি বিষয় সম্পর্কে রয়েছে। আপনার নর্মাল কিবোর্ডগুলোতে যে অপশন রয়েছে, এখানে কিন্তু সেম অপশনগুলো রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বাধীন 250 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।